তো হ্যালো গাইস, আমি আপনাদের হোস্ট আর দোস্ত তন্ময় আবার শুরু করে দিয়েছি একটা নতুন একটা জার্নিতে। আজকে জার্নি হচ্ছে উড়িষ্যাতে বাগদা বিচ। তো এখনো 4:20 বাজে, এখনো রেডি হচ্ছি। 4:30তে মিট আপ পয়েন্ট আছে ডানকুনিতে, জানি না কীভাবে করবো, লেট তো হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি সুবিধা হবে, ওখানে গিয়ে পৌঁছে সব এক্সপ্লোর করতাম। ঠিক আছে, দেরি হয়ে তো কি আছে, মোটো ব্লগ সেট আপে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। চলো, তো আমি এখন রেডি হয়ে গেছি পুরো বেরোনোর জন্য। গাড়িটা সবে প্যান্থারকে শুধু কোল্ড স্টার্ট করতে দিয়েছি। প্যান্থার কোল্ড স্টার্ট হয়ে গেলে একদম সোজা ডানকুনি দাঁড়াবো। আমার সব বন্ধুরা মিট আপ পয়েন্টে দাঁড়িয়ে আছে। নীলেন্দু দাঁড়িয়ে আছে 1 নম্বরই, আর অমিত ডানকুনি ঢুকছে। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, আমরা এখন ধুলাগড় টোল প্লাজা, এই যে টোপকে দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে চা খেতে। আর আমার সাথে আছে এই যে অমিত, আমাদের মৌসুমিতে পুরনো গাই, এই নীলেন্দু। আর এই যে আমার প্যান্টার, এখন লোডিং থেকে আনলোডিং হচ্ছে। আর এই যে প্যান্থার দাঁড়িয়ে আছে, এখন লোডিং থেকে আনলোডিং চলছে। আর এই যে অমিত এনেছে এসপি সাইন, ওর আনলোডিং থেকে লোডিং হচ্ছে, উল্টো হচ্ছে। আমারটা লোডিং থেকে আনলোডিং হচ্ছে, এই আনলোডিং থেকে লোডিং হচ্ছে, ওটা লোডিং থেকে আনলোডিং হচ্ছে, মানে উল্টো হচ্ছে। ঠিক আছে, হ্যাভ ফান গাইস। ওই যে নীলেন্দু আর অমিত মিলে এখন লোডিং আনলোডিং করছে, আর আমি দাঁড়িয়ে এখন এনজয় করছি। ঠিক আছে, চলো রাস্তায় দেখা হবে। আমরা তো শুনেই তো ছো যে আমরা যাচ্ছি বাগদা বিচ উড়িষ্যাতে। আর শুধু পেছনের ভিউটা দেখো, গাড়ির কত লোকেরা গাড়ি এনেছে। এরা সব আমাদের গ্রুপে না, আমাদের ছোট্ট গ্রুপ দুজনের। এরা অন্য কোথাও হয়তো ঘুরতে যাচ্ছে। এই দেখো কত গাড়ি, এখানে মোটামুটি 50টা থেকে 60টা তো গাড়ি আছেই। ঠিক আছে, চলো। তো আমরা ধুলাগড় থেকে এখন বেরিয়ে গেছি, এখন কোলাঘাটের উদ্দেশ্যে। কারণ কোলাঘাটে গিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো এখন ঘড়িতে বাজে 7টা, আর আমরা এই চলে এসেছি কোলাঘাট। এই তো দাদাদের হোটেলে চলে এসেছি খেতে। রাধাকৃষ্ণ হোটেলে মাংস বিরিয়ানি সব পাওয়া যায়। ব্যাস, সবাই এখানে যখন আসবে অবশ্যই একবার এসো, ঘুরে যেও। খাবারের কোয়ালিটি খুব ভালো, আমরা এখনো খাইনি। দুপুরে লাঞ্চ থেকে সব পাওয়া যায়। ঠিক আছে, ভাত, রুটি, তন্দুরি রুটি, বাটার নান সব পাওয়া যায় এখানে। চলে এসে আর এখনো আমাদের 200 কিলোমিটার বাকি, সবে 70-75 বাড়ি থেকে কভার করেছি। দেখা যাক রাস্তায় কি হয়। আর এই যে আমাদের গাড়ি প্যান্থার দাঁড়িয়ে আছে, আর এই যে অমিতের এসপি দাঁড়িয়ে আছে। ওর ব্যাগে সবথেকে ভালো করেছি, ওর ব্যাগে আমার লাগেজ ঢুকিয়ে দিয়েছি। আর নীলেন্দু আর বিলিয়ন যে ছিল, নীলেন্দু সে ব্যাগটা হালকা হয়ে গেছে, তো সেটাতে একটু সুবিধা হয়ে গেছে। ঠিক আছে, ওরা কি খাবার অর্ডার দিচ্ছে জানি না, খাওয়া দাওয়া করি।
আমরা আলু পরোটা নিয়ে নিয়েছি কোলাঘাটে এসে। আর আমাদের প্রো রাইডার খাচ্ছে ব্রেড টোস্ট, আমার আলু পরোটা। আমরা চলে এলাম কোলাঘাট, এই যে খাওয়া দাওয়া করলাম এখানে, দারুণ খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট করলাম। কিরম খাওয়া দাওয়া খেলে বলো? বাথরুমটা খুব সুন্দর পরিষ্কার, এটা ঠিক। হাইজিন মেইনটেইন করে পরিষ্কার করে রেখেছে। আলুর পরোটা দিয়েছিল কি, কিন্তু দামটা বেশি, ব্রেড টোস্ট দামটা Bread অতিরিক্ত toast। বেশি। আলুর পরোটা 120 টাকা করে নিয়েছে। ভালোই খেয়েছি, এটা ভাবা যায় আমাদের কলকাতাতে 10 টাকা 15 টাকা করে তোমার কিন্তু হচ্ছে টেস্ট ভালো ছিল, পরোটা। টেস্ট খুব ভালো ছিল। 50 টাকা অবধি ঠিক আছে। 120 টাকা একটা আলুর পরোটা, এটা ভাবা যায়? আপনারাই বলুন। আবার বাইরে ভাই। ঠিক আছে, আমাদের ঠিক জার্নি আছে। সম্পর্কে কিছু বলো নীলেন্দুদা, কিরম চলছে? তো এখন অবধি জার্নি খুব ভালো চলছে। তো আমরা পুরোটাই এগিয়ে এসেছি, প্রায় কোলাঘাট অবধি এগিয়ে এসেছি। 70 কিলোমিটার চালি। হ্যাঁ, প্রায় আর ম্যাক্সিমাম 200 150 কিলোমিটার বাকি বেশি। আছে। 150 টোটাল 260, 160। টোটাল 260 আছে, তার মধ্যে আমরা 70 কিলোমিটার পার করেছি। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি বাগদা যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের সাথে আছে আমি, তন্ময় আর অমিত এখন অবধি। আর আরেকজন জয়েন করবে আমার প্রণব, যে আমাদের সাথে মৌসুমিও গেছিল। তো দেখতে থাকো। আপাতত এখানে আমরা ব্রেকফাস্ট করে এখন বেরানোর ট্রাই করছি। প্রায় 7টা 7:30 বাজে যায়। যত তাড়াতাড়ি পৌঁছানো যায় তত তাড়াতাড়ি ভালো, কেন কি রোদটা বেড়ে উঠছে আস্তে আস্তে। চলো। তো আমরা এখান দিয়ে বেরিয়ে গেলাম, কোলাঘাট থেকে এখন রওনা দিলাম আমাদের নেক্সট স্টপের জন্য। বন্ধুরা, আমরা এখন আষাঢ়ি পৌঁছে গেছি, আর আমাদের সাথে আরেকজন জয়েন করেছে, প্রণব। ঠিক আছে, আর লাইন আপটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে প্রণবের বুলেট। আবে দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা হচ্ছে প্রণবের বুলেট। এই যে আমার প্যান্থার দাঁড়িয়ে আছে, আমার প্যান্থার দাঁড়িয়ে আছে, ব্লগ করতে ব্যস্ত আছে। তন্ময়ের সাথে মিলিয়ে যাচ্ছি। আর সবাই এখন ভিডিওতে ব্যস্ত। এই যে অমিত, অমিত এসপি ওর অন্য লর্ড, অ্যাকচুয়ালি লর্ড আমরা বলি হিরো স্প্লেন্ডারকে, বাট এটা হচ্ছে সাইন, এই সরি এসপি 125, এটাও একটা লর্ডের মধ্যেই চলে এসছে এখন। সব ট্রিপে তো তোমরা দেখবে, সব ট্রিপে একটা এসপি থাকবেই। তো সেখানে এখানে অমিত চলে এসছে আমাদের সাথে বাগদাতে। চলো। ঠিক আছে, চলো। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. But when the bullets fly, I'm the last one to die. I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, quick clip, get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, quick clip, get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. আমরা এখন উড়িষ্যাতে প্রবেশ করে গেছি, আর আপনাদের সামনে দেখুন রাস্তা যেগুলো আছে একদম
মাখনের মতো রাস্তা। আর সিনিক বিউটিগুলো আপনারা দেখুন, খালি সিনিক বিউটিতে তো ভরপুর, গাছপালা তো খুবই দারুণ আর খুবই ভালো লাগছে, খুবই। রাস্তা খুব সুন্দর, ওয়েদার খুব ভালো পেয়েছি। আর উড়িষ্যাতে আরেকটা যেটা বলার কথা, 60 স্পিড লিমিট আছে, সেটা একটু আপনারা মেনটেন করে চলবেন, কারণ সামনে বিভিন্ন জায়গায় স্পিড ক্যামেরা বসানো ছিল সেটার জন্য। আর সামনে আমরা দেখুন খালি সিনিক বিউটিগুলো, দারুণ গাছপালা দিয়ে ভর্তি। আর রাস্তাটা অসাধারণ রাস্তা, কিন্তু এখানে কোনো আপনারা ওই পিচের রাস্তা পাবেন না, সব হচ্ছে ওই টারমাইট টাইপের রাস্তা। কিন্তু রাস্তার মাঝখানে ফাটল তো আছে, কিন্তু রাস্তায় কোনো অতটা অসুবিধা হয়নি, এইটুকুনি ব্যাস। সাবধানে যাবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, আমরা সি সাফারি যে বিচ ক্যাম্পটা আছে, আমরা সেটাতেই গিয়ে স্টে করেছিলাম। এই যে আপনাদের সামনে যে বাগদা সি সাফারি বিচ ক্যাম্প যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই সি সাফারি বিচ ক্যাম্পটা কেমন। বিচ ক্যাম্পটা খুবই সুন্দর আর খুবই বড় ছিল। আর ওনাদের যারা ওখানকার যারা কর্মচারী ছিল, খুবই দারুণ, খুব সহযোগিতাও করেছে। আর খুব মানে কি বলবো, কথাবার্তাও খুব ভালো। তো আপনারা যদি চান একবার ওখানে গিয়ে ভিজিট করতে পারেন। এই যে ওপরে যে রুমগুলো দেখাচ্ছে, সেগুলো একটু লাক্সারি রুম আছে, ওগুলো কাপেলদের জন্য ঠিক আছে। আমরা ব্যাচেলার গেছিলাম, তো সেই জন্য আমরা নিইনি। ওই যে সোজা সামনে দেখুন, ওখানে আমাদের কিচেন ছিল। আর এই যে সোজা এই সামনে আছে আমাদের যে বারবিকিউটা আমাদের রাত্রিরে হয়, রাত্রিরে যে বারবিকিউয়ের জায়গা, পাশে আপনারা বসে গল্প করতে পারবেন। এটা হচ্ছে বারবিকিউয়ের জায়গা। আর ওই যে সোজা দেখুন, ওইগুলো ওই রুমগুলোতে আমরা ছিলাম। আর সামনে সুইমিং পুলটাও খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল। আর রুমগুলো দারুণ ছিল, দারুণ রুম। আর এই দিকে আপনাদের সামনে বাঁ দিকে এইগুলো হচ্ছে যে টেন্টগুলো ছিল, টেন্টগুলো, বাট আমরা ছিলাম রুমে। তো আসার সঙ্গে সঙ্গে আমাদের ডাব দেওয়া হয়ে গেছে, রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক, প্রণব খাওয়াও হয়ে গেছে প্রণবের। আমরা এখন সুইমিং পুলে নাচন টাচন করবো একটু। না, আগে সমুদ্রে যাবো, আগে জল খেলি হবে। আমরা এখন হাঁটতে হাঁটতে জানি না কি আমরা গ্রামের মধ্যে চলে আসলাম। এই দেখো, তোমরা সবাই দেখতে থাকো। বাট বাড়ির মধ্যে দিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে, খুব মানে খুবই কষ্ট হচ্ছে। কাকিমা, বীজ কোথা দিয়ে যাবো? এই সোজা। তো এইখানে দেখো সবাই কি সুন্দর আনন্দ করছে। ওরা আমাদের মাঝখানে বলে দিল রাস্তা কোন দিক দিয়ে যাব। আমরা তো হেঁটেই যাচ্ছি।
কিন্তু এই কষ্টটা হচ্ছে এইখানটায়। এই দেখুন, আপনারা দেখুন আমাদের জিম বয় এরমভাবে হাঁটছে, মানে বুঝতে পারছেন আমাদের কি অবস্থা হবে। আমাদের এই দেখুন সামনে একটা জিম বয়, পেছনে একটা জিম বয়, পায়ের কার্ভগুলো দেখুন আপনারা, জাস্ট এই দেখুন, দেখেছেন? ঠিক আছে, বাট জঙ্গলটা দারুণ দারুণ জঙ্গল। আমার তো পুরো রাজ মুভিটার পুরো ফিল চলে আসছে। রাজ 2, 3 না, বা রাজ রিভিউড না, রাজ 1 যেটা ছিল। দারুণ দারুণ ভিউটা, তো দারুণ ভিউ। ওই চল তো।